বিজেপি পার্টির কিন্তু নিজের হাতে টিকিট। তারা কজন মহিলাকে পাঠিয়েছেন জানেন? 31 জন পাঠিয়েছেন। 31 জন, সেটা হচ্ছে 13%। আমরা পাঠিয়েছি 38%, ওরা পাঠিয়েছে 13%। 3 বছর হয়ে গেছে, 2023 থেকে 16 এপ্রিল 2026 এই নারী সংরক্ষণ বিলের নোটিফিকেশন বিজ্ঞপ্তিভুক্ত তারা পর্যন্ত করলো না। 16 এপ্রিল এটার নোটিফিকেশন হলো এবং তারা একটা ডিলিমিটেশন বিল ব্যাকডোর দিয়ে নারী সংরক্ষণের আড়ালে, আমি তো বললাম যে র্যাপড ইন আ শাড়ি, একটা শাড়ির মধ্যে এটাকে ভাঁজ করে মুড়ে দিয়ে এরা লোকসভায় প্লেস করলো। ওরা কি ভাবলো? ওরা ভাবলো যে বিরোধী পার্টিরা এই শাড়িটা মোড়াটাকে খুলতে ভয় করবে। সবাই ভাববে যে ও মা, আমরা করলে বোধহয় আমাদের গায়ে এই তকমাটা লাগবে যে আমরা নারী বিরোধী, আমরা এটা পাস করে দেব। কিন্তু আমরা অত কাঁচা খেলি না। আমাদের পা, আর ফিট আর নট মেড অফ ক্লে। আমরা নারী সংরক্ষণের পক্ষে, বিজেপি থেকে আমরা লেসন্স নেব না। আর আমরা পরিষ্কার বলে দিয়েছি যে এই যে ডিলিমিটেশন আপনারা আনছেন, এটা অসমভাবে, আনফেয়ারলি উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতকে এরা প্রভাবিত করবে। এবং হিন্দি হার্টল্যান্ড স্টেট, যেটা বিজেপি যেটাতে শক্তিশালী আছে, সেগুলোকে তারা আরো বাড়িয়ে দিচ্ছে। আপনি যদি নম্বরগুলো দেখেন, তাহলে হিন্দি হার্টল্যান্ড সিটসটা প্রায় 77% বাড়তো। 543টা আসনের মধ্যে তারা আজকের দিনে রয়েছে 38%। যদি এই ডিলিমিটেশনটা হয়ে যেত, বেড়ে চলে যেত 43%। অথচ উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত, তাদের ইনক্রিজটা মোটে 33%। হিন্দি হার্টল্যান্ড ইনক্রিজ 77%, এখানে মোটে 33%। দক্ষিণ ভারতের শেয়ার আজকে 24% আছে, সেটা কমে গিয়ে 20% হয়ে যেত। ইংলিশে একটা কথা আছে, জেরি ম্যান্ডারিং। জেরি ম্যান্ডারিংটা কি জানেন? জেরি ম্যান্ডারিং হচ্ছে আসন, লোকসভা আসন বা বিধানসভা আসন বা পঞ্চায়েত আসনের যে সীমানাগুলোকে, সেগুলো ইচ্ছে মতো কেটে ছেড়ে তারা নিজের সুবিধা, নিজের ফায়দা মতো সেফ সিট তৈরি করার জন্য, যেটা আসামে করেছে। যদি এই বিলটা পাস হতো, তাহলে যেটা মমতা দি আজকে বলেছেন, বি.আর. আম্বেদকরের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনকে পায়ের তলে একেবারে পায়ের তলে মাড়াই দিয়ে এরা ভারতবর্ষকে ধ্বংস করে দিত। তাই আমরা ওদের থেকে কোনো লেসন নিতে চাই না। আমরা প্রথম সারির থেকে লড়াই করছি। আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের মহিলা মিনিস্টার্স রয়েছে, আর আমি নিজের একজন জেলা সভাপতি যে মহিলা। আমরা জিজ্ঞেস করতে চাই, আরএসএস আপনাদের অর্গানাইজেশনে, সংগঠনে কোনোদিন মহিলা আনতে দেয়? আপনারা আমাদের লেকচারবাজি করতে এসেছেন। বিলকিস বানোস রেপিস্টে আপনারা গলায় মালায় দিয়ে তাদেরকে ফেলিসিটেট করেছেন। আপনারা আমাদের এসে বলবেন আমরা নারী সুরক্ষার ফর নাকি অ্যান্টি? ডিলিমিটেশনের সাথে নারী সংরক্ষণ আইনের কোনো সম্পর্ক নেই। আমরা আজকের দিনে বলতে চাই, প্রধানমন্ত্রী, আপনার মিথ্যে কথা আমরা ধরে ফেলেছি। আপনার বুকের পাটা আছে, তো আজকের দিনে আপনি অ্যামেন্ডমেন্ট আনুন। সেন্সাস আর ডিলিমিটেশন থেকে নারী সংরক্ষণকে আপনি ডিলিঙ্ক করুন, আলাদা করুন, এবং আগামীকাল 33% আসন মহিলাদের আপনি দিন। আপনাকে কেউ থামায়নি। প্রথম জিনিস যেটা, যে নারী সংরক্ষণের সাথে এই ডিলিমিটেশন বা আপনার এই যে সংশোধনী বিল, সাংবিধানিক সংশোধনীয় বিলের সাথে কোনো সম্পর্ক নেই। নারী সংরক্ষণ বিল 2023 সালে সেপ্টেম্বর মাসে আমরা সকল দল সর্বসম্মতিক্রমে অলরেডি পাস করে দিয়েছি। আমি নিজে সেই লোকসভায় দাঁড়িয়ে এই বিলে বলেছিলাম, আর সকল বিরোধী পার্টি দাঁড়িয়ে বলেছিল তখন বিজেপিকে যে আপনারা এই নারী সংরক্ষণ বিলটা প্লিজ, আমরা অনুরোধ করছি, এইটা সেন্সাস বা সীমানা নির্ধারণ মানে ডিলিমিটেশনের সাথে আপনারা যুক্ত করবেন না। আপনারা এখনই 33%, 543টা আসনের মধ্যে আপনারা সংরক্ষণ করুন, এবং 2024-এর যে লোকসভা ভোট হতে চলেছে সেটা আপনারা 1/3 রিজার্ভেশন করে করুন। তারা কর্ণপাত করেনি। 2024-এর যখন লোকসভা এলো, তৃণমূল কংগ্রেস কি করলে? তৃণমূল কংগ্রেস প্রায় 38% মহিলা উইদাউট সংরক্ষণ, আমাদের দরকার হয়নি, 38% মহিলা লোকসভায় পাঠিয়েছে। বিজেপি পার্টির কিন্তু নিজের হাতে টিকিট। তারা কজন মহিলাকে পাঠিয়েছেন জানেন? 31 জন পাঠিয়েছেন। 31 জন, সেটা হচ্ছে 13%। আমরা পাঠিয়েছি 38%, ওরা পাঠিয়েছে 13%।
3 বছর হয়ে গেছে, 2023 থেকে 16ই এপ্রিল 2026 এই নারী সংরক্ষণ বিলের নোটিফিকেশন বিজ্ঞপ্তিভুক্ত তারা পর্যন্ত করলো না। 16th এপ্রিল এটার নোটিফিকেশন হলো এবং তারা একটা ডিলিমিটেশন বিল ব্যাকডোর দিয়ে নারী সংরক্ষণের আড়ালে, আমি তো বললাম যে র্যাপড ইন আ শাড়ি, একটা শাড়ির মধ্যে এটাকে ভাঁজ করে মুড়ে দিয়ে এরা লোকসভায় প্লেস করলো। ওরা কি ভাবলো? ওরা ভাবলো যে বিরোধী পার্টিরা এই শাড়িটা মোড়াটাকে খুলতে ভয় করবে, সবাই ভাববে যে ও মা আমরা করলে বোধহয় আমাদের গায়ে এই তকমাটা লাগবে যে আমরা নারী বিরোধী, আমরা এটা পাস করে দেব। কিন্তু আমরা অত কাঁচা খেলি না, আমাদের পা, আর ফিট আর নট মেড অফ ক্লে। আমরা নারী সংরক্ষণের পক্ষে, বিজেপি থেকে আমরা লেসন্স নেব না। আর আমরা পরিষ্কার বলে দিয়েছি যে এই যে ডিলিমিটেশন আপনারা আনছেন এটা অসমভাবে, আনফেয়ারলি উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতকে এরা প্রভাবিত করবে এবং হিন্দি হার্টল্যান্ড স্টেট যেটা বিজেপি যেটাতে শক্তিশালী আছে সেগুলোকে তারা আরো বাড়িয়ে দিচ্ছে। আপনি যদি নম্বরগুলো দেখেন তাহলে হিন্দি হার্টল্যান্ড সিটসটা প্রায় 77% বাড়তো, 543টা আসনের মধ্যে তারা আজকের দিনে রয়েছে 38%। যদি এই ডিলিমিটেশনটা হয়ে যেত বেড়ে চলে যেত 43%। অথচ উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত তাদের ইনক্রিজটা মোটে 33%। হিন্দি হার্টল্যান্ড ইনক্রিজ 77%, এখানে মোটে 33%। দক্ষিণ ভারতের শেয়ার আজকে 24% আছে, সেটা কমে গিয়ে 20% হয়ে যেত। ইংলিশে একটা কথা আছে জেরি ম্যান্ডারিং। জেরি ম্যান্ডারিংটা কি জানেন? জেরি ম্যান্ডারিং হচ্ছে আসন, লোকসভা আসন বা বিধানসভা আসন বা পঞ্চায়েত আসনের যে সীমানাগুলোকে সেগুলো ইচ্ছে মতো কেটে ছেড়ে তারা নিজের সুবিধা, নিজের ফায়দা মতো সেফ সিট তৈরি করার জন্য, যেটা আসামে করেছে। যদি এই বিলটা পাস হতো তাহলে যেটা মমতাদি আজকে বলেছেন, বি.আর. আম্বেদকরের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনকে পায়ের তলে মাড়াই দিয়ে এরা ভারতবর্ষকে ধ্বংস করে দিত। তাই আমরা ওদের থেকে কোনো লেসন নিতে চাই না। আমরা প্রথম সারির থেকে লড়াই করছি, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের মহিলা মিনিস্টার্স রয়েছে, আর আমি নিজের একজন জেলা সভাপতি যে মহিলা। আমরা জিজ্ঞেস করতে চাই আরএসএস আপনাদের অর্গানাইজেশনে, সংগঠনে কোনোদিন মহিলা আনতে দেয়? দেয়? আপনারা আমাদের লেকচারবাজি করতে এসেছেন, বিলকিস বানোস রেপিস্টে আপনারা গলায় মালায় দিয়ে তাদেরকে ফেলিসিটেট করেছেন, আপনারা আমাদের এসে বলবেন আমরা নারী সুরক্ষার ফর নাকি অ্যান্টি? ডিলিমিটেশনের সাথে নারী সংরক্ষণ আইনের কোনো সম্পর্ক নেই। আমরা আজকের দিনে বলতে চাই প্রধানমন্ত্রী আপনার মিথ্যে কথা আমরা ধরে ফেলেছি, আপনার বুকের পাটা আছে, তো আজকের দিনে আপনি অ্যামেন্ডমেন্ট আনুন, সেন্সাস আর ডিলিমিটেশন থেকে নারী সংরক্ষণকে আপনি ডিলিঙ্ক করুন, আলাদা করুন এবং আগামীকাল 33% আসন মহিলাদের আপনি দিন, আপনাকে কেউ থামায়নি।